চা শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে কিছু বাগান মালিক চা বাগানে পাম অয়েল, লেবু এবং সুপারি চাষ শুরু করেছে। সংশ্লিষ্ট বাগান মালিকদের এই ধরনের কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা চা মজদুর সংঘ। এদিন সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়, অবিলম্বে এই ধরনের সর্বনাশ ব্যবসা বন্ধ করা না হলে সংগঠন আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবে। রাজ্যের উৎপাদিত চা সারা দেশে সমাদৃত। প্রতি বছর রাজ্যের চা বিদেশে রপ্তানি হয়, কিন্তু উদ্বেগের বিষয় হলো এই রাজ্যের কিছু বাগান মালিকই চা বাগানের মধ্যে অধিক মুনাফা লাভের লক্ষ্যে পাম অয়েল, লেবু এবং সুপারি চাষ শুরু করেছেন। এই ধরনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা চা মজদুর সংঘ। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন আহ্বান করে ত্রিপুরার চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার দে এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি জানান, পাম অয়েল রাবার গাছের মতোই পরিবেশ দূষণ করে। চা বাগানের ভেতর এ ধরনের চাষ শুরু হলে বাগানের ফলন কম হবে, চা বাগিচা শ্রমিকদের জীবন জীবিকায় বিষয়টি আঘাত ফেলবে। অবিলম্বে সংশ্লিষ্ট চা বাগান মালিকদের এই ধরনের কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক আরও জানান, অন্যথায় শ্রমিকদের জীবন জীবিকার স্বার্থে সংগঠন আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবে। আমরা এটা প্রচণ্ড বিরোধ করছি এবং অবিলম্বে বাগান মালিকদের আহ্বান করছি যে আপনারা অতি সত্বর এই প্রয়াস বন্ধ করুন, না হলে ভারতীয় মজদুর সংঘ শুধু প্রদেশে নয় সর্বভারতব্যাপী আমরা এই আন্দোলনে যাব এবং প্রয়োজনে ওনারা যদি আমাদের কথাকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো যদি কোনো কিছু করেন এবং এই শিল্পকে নষ্ট করার জন্য প্রয়াস করেন, তাহলে আজকের এই প্রেস মিটের মধ্যে থেকে আমরা বার্তা দিতে চাই, অচিরে ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ আন্দোলন তৈরি হবে। সেটা ভয়াবহ। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চা মজদুর সংঘের সভাপতি হরিপদ নায়ক, প্রভারী উত্তম সরকার প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ জানান, আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট চা বাগান মালিকরা যদি এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে না আসেন, তবে তারা উচ্চ আদালতে শরণাপন্ন হবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন নেতৃবৃন্দ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।